তারা এই সুন্দর দেশটাকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে। বাংলাদেশের জনগণ এখন মায়ের কোল আর খালি হোক এটা আর দেখতে চায় না। 1987 সালে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় কোনো এমপি এখন পর্যন্ত সংসদে যায় নাই। এ না যাওয়ার পিছনে কারণটা কি? আমাদের সাংগঠনিক দুর্বলতা, না আমাদের লোকবল নাই, না আমাদের সমর্থন নেই? তা না, আসল মূল ব্যাপার হলো আমরা আর ওই বিভিন্ন যাদের নাকি ব্যক্তি দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় দেশের চেয়ে, মানবতার কল্যাণের চেয়ে, তারা বারবার আমাদেরকে বিভিন্ন মুখরোচক সুন্দর সুন্দর কথার মাধ্যমে আমাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা দেখিয়ে আমাদেরকে বারবার তারা ব্যবহার করেছে। আমাদেরকে সিঁড়ি বানিয়ে ওরা ক্ষমতার মসনদে উঠে, আসলে বাস্তবতা আমরা দেখেছি তামাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয়, তারা এই সুন্দর দেশটাকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে। কত মায়ের কোল খালি হয়ে গেছে। আমি সেদিনকে সরাসরি উদ্যানে বলেছিলাম যে বাংলাদেশের জনগণ এখন মায়ের কোল আর খালি হোক এটা আর দেখতে চায় না। এখন পরিবর্তন হতে হবে। আমরা কষ্ট করে টাকা উপার্জন করব, আর সেই টাকা ভ্যাট ট্যাক্সের মাধ্যমে সরকারি ফান্ড জমা হবে, আর তারা ক্ষমতার চেয়ারে বসে আমাদের কষ্ট অর্জিত সম্পদ, আমাদের কষ্ট অর্জিত টাকা তারা বিদেশে পাচার করবে, বেগম পাড়া তৈরি করবে। এটা বাংলাদেশের মানুষ এখন আর দেখতে চায় না, এর পরিবর্তন করতে চায়। আজকে দলীয়করণের মাধ্যমে আজকে আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী দলীয়করণ এমনভাবে সর্বত্র চাপিয়ে দেওয়া হয়, সেখানে যোগ্যতা থাক বা না থাক, মেধাবী যোগ্যতা সম্পূর্ণ ছেলেগুলো আজকে রাস্তায় রাস্তায় বেকার ঘুরছে, কিন্তু তাদের দলীয়করণের কারণে অযোগ্য লোকগুলো সর্বত্র তারা বসিয়ে দেশটাকে একটা অসুন্দর দেশে পরিণত করেছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? সেই হিসাবে আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা চাই যে আমরা যেন আরও ওই স্বার্থন্বেষী মহলদের আর আমরা সিঁড়ি হিসাবে পরগাছা না হই, ইসলাম নামক গাছটা বাংলার জমিনের ভিতরে বৃক্ষ বট এর চেয়েও মজবুত হয়ে মসনদে বাংলাদেশের সংসদে তারা উড্ডীন হবে এবং সুন্দরভাবে এই দেশ এবং মানুষ সুন্দর বসবাস করার পরিবেশ তৈরি করবে। এই আশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো সাথে কখনোই আমাদের আদর্শ বিকাই নেই, কখনোই আমাদেরকে ব্যবহার আল্লাহর আমাদের করতে পারে নাই। সেই হিসাবে এখানে আমাদের কোনো ব্যক্তি স্বার্থ নাই, এখানে কোনো এমপি মন্ত্রিত্ব, কোনো সম্পদ সম্মানের স্বার্থ আল্লাহর আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আল্লাহ কিন্তু ফজলুল রহমতুল্লাহ আলাই তারও ছিল না, আমাদেরও নাই। সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো, আসেন যদি এই ধরনের একটা স্বচ্ছ দল, আজকেও এক নেতা আমাকে বলছিল আমাদের দায়িত্বশীল যে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, সব রাজনৈতিক দলের ব্যাপারে বিভিন্ন ধরনের কিছু না কিছু বিতর্ক বা সুবিধা অসুবিধা রয়েছে, কিন্তু একমাত্র আল্লাহ রহমত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন আল্লাহ রহমতের বিতর্কের ঊর্ধ্ব থেকে আমরা বাংলাদেশের ভিতরে ইবাদত হিসাবে রাজনীতি ময়দানে রাজনীতি করছি। সেই হিসাবে আমরা যারা নাকি এর সাথে জড়িয়ে আছি, আমাকে কালকে না কখন একজন বলতেছিল, হুজুর অন্য অন্য দলের নেতাকর্মীরা যেভাবে কাজ করে সেভাবে তো আমাদের লোকজনের কাজকর্মের গতি আমরা আসলে সেভাবে দেখছি না। তখন এটা শুনলে আমাদের কষ্ট লাগে না? কথা বলে না, কষ্ট লাগে কি লাগে না? কারণ যে কোনো কাজ আল্লাহ বলছেন করার মতো করো। তা সেই হিসাবে ঢাকা দক্ষিণ এটা কিন্তু দাদা রহমতুল্লাহ আলাই, আব্বাজান রহমতুল্লাহ আলাই এবং ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় অফিস সহ সর্বত্র এই জায়গাটা একটা আমাদের বলতে গেলে মজবুত অবস্থান, কিন্তু সেখানে কাজের গতিটা কিন্তু আরও বাড়া দরকার। এটাকে আমি আপনাদের কাছে যে দাবিটা করছি, এটা কি অমূলক না ন্যায্য না অমূলক? তাই যদি মূলক হয়ে থাকে, ন্যায্য হয়ে থাকে, সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো কাজের গতি যদি আমরা বাড়াতে পারি, মাঠ উর্বর রয়েছে, মাঠ প্রস্তুত রয়েছে, আমরা যদি আলহামদুলিল্লাহ সহি নিয়াতে ভাইদের কাছে মা বোনদের কাছে দাওয়াত নিয়ে যাই, দেখবেন তারা সাড়া দিবে, এটাই বাস্তবতা।